আন্তঃলেনদেন কার্যক্রম পরিচালনা করতে ৩ মাস সময় চেয়েছে বিকাশ, আর আইনি জটিলতায় এখনই যুক্ত হতে পারবে না বলে জানিয়েছে নগদ। এমনটা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব তথ্য জানায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। দ্রুত, সহজে ও নিরাপদে মোবাইলের মাধ্যমে ব্যাংকসহ বিভিন্ন এমএফএস কোম্পানির সাথে আন্তঃলেনদেন চালু হয়েছে ১ নভেম্বর থেকে। নিরাপত্তার ত্রুটির কথা বলে শেষ সময়ে এসে ৩ মাস সময় চেয়েছে বিকাশ, আর নগদ আসছে না আইনি জটিলতার কারণে। বাংলাদেশ ব্যাংক জানায়, প্রক্রিয়ায় যুক্ত হতে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে বিকাশ, আর নগদকে যাতে দ্রুত সময়ের মধ্যে যুক্ত করা যায় সে ব্যাপারে চলছে আলোচনা। আমরা চাচ্ছিলাম ইন্টারঅপারেবিলিটি হোক, এমএফএস থেকে এমএফএস এর গ্রাহকরা যাতে টাকা প্রেরণ করতে পারে সেই বিষয়টা চালু করতে। এবং এখানে আপনি দেখেছেন যে বিকাশ তাদের সিকিউরিটির বিষয়টি উল্লেখ করে বলেছে আমাদের ৩ মাস সময় দেওয়া হোক। নগদের বিষয়টা আইনগত জটিলতার কারণে আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি না দেওয়ার। তবে বিকাশ বলছে, ডিজিটাল লেনদেন সহজ ও দ্রুত করতে প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা আরও শক্তিশালী করছে, এমনকি নির্বিঘ্নে যাতে লেনদেন সম্পন্ন হয় সে বিষয়টি জোর দেওয়া হচ্ছে বলে জানায় বিকাশ মুখপাত্র। গ্রাহক স্বার্থ বিবেচনায় নিয়ে কিছু লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কেননা আন্তঃলেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যান্য যে অংশীজন আছে তাদের উপরও কিন্তু নির্ভর করে। তাই এই মুহূর্তে আমরা শক্তিশালী অথেন্টিকেশন এবং স্তর ভিত্তিক বা লেয়ার্ড নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছি, যাতে লেনদেনগুলো নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং এই সংক্রান্ত কোনো বিরোধ বা ডিসপিউট দেখা দিলে তার দ্রুত সমাধান করা যায়। এদিকে বিকাশ ও নগদকে বাদ দিয়ে 10টি প্রতিষ্ঠানের এই সেবা চালু হয়েছে, আরও 5টি প্রতিষ্ঠান যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।